যুবক এইবার চিল্লাবি আর কানবি। জুনাইদের মা পাশের যায় নামাজে পাশের রুমে কান্দে। জুনাইদে সারের নামাজের পরে পাশের রুমে কান্দে। আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবী ও মদিনার থেকে জুনাইদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনাইদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান জুনাইদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লয়ে ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবির ইবনে আব্দুল্লাহর জিতে দিলাম। নবী যদি আপনি না আসেন আমি জুনাইদ কই যাব? জুনাইদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। এই যুবক আওয়াজ দিয়ে দেখায় দে, জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে এটা আমার প্রথম মাহফিলে বসে কইও যদি আমার নবীর এইভাবে ডাক দাস, কোন আলেমকে ভালোবাসা হিদায়াতের নজরে আনোয়ার হওয়ার নজরে তুইও নবীর দেখা পাবি। আমার ওই নবীরে কেউ গালি দিলে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে ওয়াদা দেয় পরে জায়গায় বুঝে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায়া দেয়। নবীর পক্ষ থেকে সালাম পাবি। আলেম রে জেলখানায় নিয়ে কষ্ট দিবি। 40 মিনিট টাইম পাইয়া দেশ থেকে পালাবি। কষ্ট হয় না? জুনাইদ কি করবি ক? জুনাইদ বলে আমি কি পাবো? নবী তোরে রাত্রে পুরস্কার দিয়ে দেবে। তুই আমারে জিতাই পুরস্কার দিবি, তোরে আল্লাহ দিব। জুনাইদ চোখের পানি ছেড়ে দিয়া তার মুরিদদেরকে বলছিলেন, যখন আল্লাহর ওলি হয়ে গেলেন জুনাইদ, যেই জুনাইদকে গাছে সালাম দিতেন, মাছে সালাম দিতেন, যেই জুনাইদের সাথে কুকুরে কথা বলতেন, যেই জুনাইদ বাগদাদির সাথে কুকুরে কথা বলতেন, আই তাকাও এইদিকে। জানুয়ারির থেকে আনোয়ার হয়ে গেলাম আমি জুনাইদ কবে জানোস? জাবির ইবনে আব্দুল্লাহ যখন আমারে বললেন আমারে জিতায় দে, ঠিক আছে আপনি আমারে আসার মারেন, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়ে একটা মোসর দিয়ে জমিনে ফেলাই দেন, বাকি কাজ আমি করব। এই 13 বছর আমারে কেউ ঠকাইতে পারে নাই, তুমি ঠকাই দিয়ে যাও, আবার আরো আর বাড়াই দিয়ে যাও। আমি কালকে বুঝি নাই তুমি কেন এই মাঠে আসছো, আমি আজকে বুঝছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিছু কিছু আল্লাহর বান্দারা যে পতিতালায় যাইয়াও পতিতালা মহিলারে ভালো করে, কিছু কিছু আল্লাহওয়ালা আছে মদ খোরের সাথে মিলে মদ করে ভালো করে, কিছু কিছু আল্লাহর ওলি আছে ঘুষখোরকে ভালো করে। আর তুমি কুস্তির প্রতিযোগিতায় আসছো, কুস্তিবিদ জানোয়ারে ভালো করার লাইগা। আমি আগে বুঝতে পারি মারো আসার, মারছে আসার, মানি না, মানবো না, মানতে পারি না। জুনাইদরা আসার মারবে এই পাতলা খানেরা হতে পারে না। জুনাইদ পুরস্কার পাবে 1000, ওই লোকের কাছ থেকে মনে ওই দেশের থেকে পাইছে 1500, এই জন্য 500 পাইয়া তারা জিতাই দিচ্ছে। মানি না, মানবো না। আবার জুনাইদ মানুষের প্রবঞ্চনা শুনে আবার লাভ দিয়ে উঠছে, এটা সহ্য করা যাবে না, ধর আমি আবার জিতবো। আস্তে করে বলে, জুনাইদ রে এবার কানবেন, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনাইদ এইবার কিন্তু লাস্ট চান্স, তুই জানোয়ার আর হইস না। বাজান যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবি, কানবি, জানোয়ারের থেকে আজ কানোয়ার হয়ে যাবি। জুনাইদ বাগদাদি বলে, ঠিক আছে আর একবার আসার মারো। জুনাইদ বাগদাদির আর একবার আসার মানল। সমস্ত গ্যালারির মানুষ চিল্লাই উঠছে, মানি না, মানবো না। জুনাইদ বলে, তাড়াতাড়ি করে আর একবার মারা। 3 বার মারার পরে আর তো নিয়ম নাই। জুনাইদ বাগদাদি মাথাটা নিচা করে দিয়া বাবা গ্যালারির থেকে বাইর হয়ে যায়। হে কলিজার টুকরা যুবক ভাইরা, 1000 টাকা লইয়া যখন রওনা দিছে জাবির ইবনে আব্দুল্লাহ, জুনাইদ পিছনের থেকে ডাক দিয়েছে, তুমি তো পুরস্কার লইয়া যাইতেছ সৌদি আরবের জমিনে, আমারে কি দিয়া যাইতেছ?
যাইবার আগে আমার কিছু দিয়ে যাও গো আল্লাহর বন্ধু। তুমি যাইবার আগে আমারে দিয়া যাও। কি দিবা? এই যে দেখো একজন আমারে চুল ধরে টান দেয়, এই বাগদাদের রহমাতপুর বাজারে কেউ আমারে স্যাপ দেয়, কেউ আমারে পায়খানা করে গায়ে লাগায়। জুনায়েদ তোর মতো যদি একটা লোক হইতো, তারে যদি পুরস্কার দিতি কষ্ট থাকতো না। তোর চাইতে 10 গুণ শক্তি কম, তারে কেন জিতাইলি? বুঝলাম না রে জুনায়েদ। জুনায়েদ বলে এখন বুঝার দরকার নাই, আমি বুঝলেই চলবে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন গ্যালারির থেকে বাইরে হয়ে যায়, যুবক এখন চিৎকার মারবি আর কানবি, আমার মাওলারে বুঝাইয়া বলবি মালিক 30 বছর 40 বছর চোখের পানি দিয়ে তোমারে বুঝাই। মাগরিবের নামাজের পরে জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ মাগরিবের নামাজের পরে, এটা জিহাদি সাহেবের প্রথম মাহফিল, জিহাদির প্রথম মাহফিল জুমার দিনে ময়মনসিংহ 30 সালের জমিনে প্রথম মাহফিলে বসে দেখো আমার ভাইরা কাঁদে। আল্লাহ দেখো এদের মধ্যে কার জানো মা নাই রে মা, জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যুবকরা কান্দে। আল্লাহ এই কমিটির মধ্যে কার জানো বাবা নাই রে আল্লাহ, ওই বাবারে কবরে শোয়া যুবক মাহফিলে বয়ে বয়ে কাঁদে। যুবক তোর চোখের পানির দিকে মাওলায় চাইয়া রইছে রে ভাই। তোর গুনাহ করতে লাগবে 20 বছর 30 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে ভাই। তোর পাও দুইটা ধরছে জানুয়ারির 2 তারিখ 2026 সাল মাগরিবের নামাজের পর, এটা আমার প্রথম মাহফিল রে ভাই। ভাই প্রথম মাহফিল বলে তুই আমার মাওলারে দেখায় দে মাগরিবের পরে। জুমার দিনে জানুয়ারির 2 তারিখ 26 সালের সাক্ষী থাকবে আল্লাহ জানুয়ারির প্রথম মাসে। আল্লাহ বছরের প্রথম মাসে কাইন্দা তোমারে বুঝাই দিছি তোমারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জুনায়েদ যদি জানুয়ারি থেকে আনোয়ার বানাই তো আমার এখন বানাবা। যুবক এখন আওয়াজ দিবে, যুবক এখন আওয়াজ দিবি। জুনায়েদ বাগদাদি আস্তে মাথা নিচু করে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ এইভাবে হাত উঁচা করে যায়। যাওয়ার সময় জুনায়েদের হাতে লিখে দিয়ে যায়, জুনায়েদ রাত্রে নবীর লগে তোর দেখা হইব। যা জুনায়েদ দেখা হইব, যা জুনায়েদ দেখা হবে। জুনায়েদ বাগদাদি বাসায় গেছে। জুনায়েদের বিবি কয়, জুনায়েদের মাইয়া ছোট্ট মাইয়াটা কয়, আব্বা ও আব্বা আজ থেকে সরকারি বাড়িটাও নিয়ে যাবে, সরকারি খাবারটাও বন্ধ হয়ে যাবে। আব্বা তুমি কি করলা আব্বা? জুনায়েদ বাগদাদি কান্দে আর কয়, মা এই দুনিয়ার বাড়ি লাগবে না, তোর বাপ জান্নাতের বাড়ি কন্ট্যাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি কন্ট্যাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি অ্যাপার্টমেন্ট করে আইছে। মা মা তুই কান্দিস না মা। মা জুনায়েদের বিবি কয়, তুমি কি ভাবতেছো? কোন হুজুর তোমার কি তাবিজ দিছে? জুনায়েদের মা কয়, আমার জুনায়েদের কেউ তাবিজ দেয় না, আমি জীবনে এইটাই চাইছিলাম আমার জুনায়েদরে। আমি আমার জুনায়েদের দুধ খাওয়াইতাম আর ওযু করে বলতাম, আল্লাহ আমার জুনায়েদের ওলি বানাবা। সেই জুনায়েদের আল্লাহ জানোয়ার বানাইছিল। আমি মা আজকে বুঝছি আমার জুনায়েদ আনোয়ার হবে, আমার জুনায়েদ আনোয়ার হবে। বৌমা আমার জুনায়েদের তুমি কখনো ডিস্টার্ব করবে না। এই যুবক এবার আওয়াজ দিবি। পৃথিবীতে সবচাইতে বড় দোয়া হলো মায়ের দোয়া। জুনায়েদ বাগদাদি কুস্তির মাঠে যখন যায়, জুনায়েদের মা যায় নামাজে বইয়ে বলে, আল্লাহ আমার জুনায়েদের আজকে ওলি বানাই দিবা। এই কলিজার যুবক রে, জুনায়েদ যখন ঘরে আইছে, মা বলে, জুনায়েদ মা কোন হুজুর তোরে তাবিজ দিছে? মা কুরাইশ বংশের একজন ওলি আইছিল, সে বলে কয়ে গেছে রাত্রে বলে আমার নবী আমার লগে দেখা দিব, নবী আমার লগে দেখা দিব। যদি নবী আমার লগে দেখা না দেয় আমি কিন্তু আমার জানোয়ার হয়ে যাবো। যুবক এইবার চিল্লাবি আর কানবি। জুনায়েদের মা পাশের যায় নামাজে পাশের রুমে কান্দে।
জুনাইদ এশারের নামাজের পরে পাশের রুমে কান্দে, আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবীও মদিনার থেকে জুনাইদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনাইদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান, জুনাইদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লয়ে ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবির ইবনে আব্দুল্লাহর জিতে দিলাম। নবী যদি আপনি না আসেন আমি জুনাইদ কই যাব? জুনাইদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। এই যুবক, আওয়াজ দিয়ে দেখায় দে, জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে এটা আমার প্রথম মাহফিলে বসে কইও যদি আমার নবীর এইভাবে ডাকতাস, কোন আলেমকে ভালোবাসা হিদায়াতের নজরে, আনোয়ার হওয়ার নজরে তুইও নবীর দেখা পাবি। আমার ওই নবীরে কেউ গালি দিলে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে ওয়াদা দেয় পরে জায়গায় বুঝে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায়া দেয়। দিকে জানুয়ারির থেকে আনোয়ার হব। মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিছি, জানোয়ার হয়ে গেছি। নামাজ রোজা না কইরা, বিড়ি খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া জানোয়ার হইছি, আনোয়ার হব। বলেন বলেন কি হব? রজবের চাঁদে যদি কেউ আনোয়ার না হয়, ওর মতো জানোয়ার পৃথিবীতে হতে পারে না। এই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। এই চাঁদটা উদিত হলে আমার নবী খুশির আনন্দে কাঁদতেন আর বলতেন, আল্লাহ রমজান মত আমারে বাঁচাই রাখো, রজব আর শাবানের বরকত দিও। আর আমাকে রজবের চাঁদ উঠলে কপাল পরে জানোয়ারের থেকে আনোয়ার হয় না, বরঞ্চ আনোয়ারের থেকে জানোয়ার হয়। কাপড় ব্যবসায়ীরা কি করে জানো? স্টক করে থুয়ে দেয়, রমজানে বেচমু বাম পারে পাড়া কোথাকার, মরবি না পাড়া, মরেলা তারপরে বুঝবি কথা। ঠিক না বে ঠিক? তাকাও এই দিকে। যারা মুসলমানের কাছ থেকে বেশি লাভের আশায় সম্পদ বেচবে, যারা ব্যবসা করবে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায় আমি নবীর সাথে জান্নাতে যাবে, আমার সাহাবীদের সাথে জান্নাতে যাবে। আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ী স্টক করে থুয়ে দেয়, দাম বাড়লে গোলাল থেকে নামায়। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। রেডি? তো বলে আমাদের জানুয়ারি জিকির আলম নাই, একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ নাম যারা আসতে বলবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ওলির সামনে নিয়া যারা আল্লাহ নাম জোরে বলবেন, কসম খোদার ও কোনোদিন এই জমিনে কোনোদিন দুর্বল হয়ে মরবেন না, কোনোদিন আপনি ঈমান হারা হয়ে মরবেন না। আল্লাহ নিজে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আমার জিকির করবি, আমারে ডাকবি, ডাইরেক্ট আমার কোরআনের কথা, আমারে ডাকবি সকাল বিকাল, আমি তোরে মাফ করে দিব। দুনিয়ার কোনো প্রেসিডেন্টের ডাক আসলে আমি মওলারে ডাকছো, আমার মতো বান্ধব এই পৃথিবীতে কেউ নাই। আমি কয়েকটা কবিতার মাধ্যমে আমার আল্লাহর পরিচয় দিব, কোন জায়গায় আপনি তারে পাবেন। আর কানা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলতে পারেন না? হে মুসলমানের পোলা, এমন একদিন আসবে ইয়াউমা লা ইয়ানফাউ নফিসিগা, কোন উপকারে আসবে না, তোর কোনো কাজে লাগবে না। তুই যেইটার বাহাদুরি দেখাস, তুই মাল সম্পদ টাকা পয়সা দলের ক্ষমতা কোনোটা কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র ওইটাই কাজে লাগবে যদি আমি মওলার সাথে তোর বন্ধুত্ব থাকে। আল্লাহু আকবার জোরে বলো তো। আবার যদি আল্লাহ কোনোদিন আনে ফুল টাইম ফুল চার্জ লইয়া, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ তাহলে এবার বলেন, আমার সাথে আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। খুশি করবেন কারে? আল্লাহ। নেতারে?
এই যে ইলেকশন আইতেছে, আরে মুজিবরের 500 টাকার নোটের ছবি পাইয়া বুড়ার শক্তি আওলাদ করে আনে, চার দোকানে বইয়া 5 দিন 500 টাকার চা খায়, নোটটা মাঝে মাঝে উড়ে দেখে এটা কি জাল না আবার ঠিক আছে, নেতাই দিছে কথা কন না, 5 দিন 5টা চা খাইয়া কোদে কি অমুক নেতায় আমারে 5,000 দিয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে, 5,000 শেষ, ইলেকশন শেষ, তুই বুড়ে রে ওই 5,000 টাকার জাল উঠাবে আইকেলা বাস ডুহাইয়া তোরে কথা কন না, জীবন চলে যাবে, নিজের একটা ভোট পৃথিবীর কোনো বেঈমানের কাছে বিক্রি করবেন না, যারা টাকা দিয়ে ভোট কেনে ওগো ঈমান নাই, আর যারা বেচে ওদেরও ঈমান নাই, কারণ নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেওয়া সেরকম ফরজ। নামাজ বিক্রি করে দিবেন, রোজা বিক্রি করে দিবেন, সারা দুনিয়াও যদি আমারে দেয় আমি এক ওয়াক্ত নামাজ কারো কাছে বিক্রি করব না, নামাজ যদি বিক্রি না করি ভোট তো তার চাইতে সিরিয়াস বেটা, এটা বিক্রি করবো কেন আমি? লিল্লাহি তাকবীর, রেডি বলেন তো এই জমিনের মালিক কে? আপনার কার মালিক? লেগে যায় রে ময়মনসিংহের মানুষ তো গণ গণ আইলে আবার ঠিক হয়ে যাবে। এই আমার মালিক আল্লাহ, আমার খালেক আল্লাহ, আমার রেজেক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার সুস্থ রাখনেওয়ালা আল্লাহ, আমার হায়াতে জিন্দিগি সুস্থ ভালো করে রাখনেওয়ালা আমার আল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই, ঠিক না বেটি? যদি এই কথাটা আমি অন্তরে বিশ্বাস করতে পারি, কোথার কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, এই কথাটা যদি বিশ্বাস করতে পারি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'থি বাদাল মাউত, আমার জীবন আমার মরণ, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব তার জন্য, কসম খোদার আপনি জান্নাতি। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কইছিল, ও আল্লাহ কাইফা ইউহিল মাউত, তুমি মরারে জীবিত করো কেমন? আমার একটু কেমন কেমন যেন লাগে, আমার একটু দেখাও তো, মৃত্যুটারে ধাক্কা দিয়ে কেমনে আবার জীবিত করো একটু দেখাও। আল্লাহ কয় কে অবিশ্বাস হয়নি, আমি পারি না? কয় না পারো। নমরুদ কয় হেও পারে, আবার তুমিও কও আমিও পারি। তাহলে একটা কথা কই, তুমি একটু পাইরা আমারে দেখাও, আমি নমরুদের সামনে যে দেখামো যে আমার আল্লাহ এটা পারে। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুল হইয়া মরবে। কুদাকুদি দিনে তার সামনে কে হেনে কে হারামের মুরগি অনেকে বেড়া, দেশি মুরগি বেড়া। রেডি? আল্লাহ কাইফা ইউহিল মাউত কোরআনে আছে না নাই? কেমনে করো আমার একটু দেখাও না আল্লাহ, তোমার পাও ধরছি, রাগ করো না। আবার নবীর আগে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ দাম্বি ওয়া আতুবু ইলাইহি বলতেন, আল্লাহ তুমি বুঝি রাগ করো, কারণ তুমি তো আল্লাহু খবীর বিমা তা'মালুন, তুমি তো সব অন্তর্যামী, সব জানো, আমার মনে কে বিরাজ করতেছে তাও জানো। আমি একটু আমার দিলটারে ইতমিনান করতে চাই, মৃত্যুরে কেমনে জীবিত করো আমার একটু দেখাও। যারা মাদ্রাসায় পড়েন, মিশকাতে পড়েন, তাফসিরে পড়ছেন, তারা জানেন এই আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম তাহলে একটা কাজ কর, কি? ওই যে একটা কবুতর, কয় হ এটা পাথর মারলাম, মরে আইছে, কয় মরছে, এটারে টুকরা টুকরা করলাম, এবার কানবেন কিন্তু, এটারে টুকরা টুকরা কর, পিস পিস করলাম, গোস্তগুলোর এক জায়গায় মাখা। খাসির গোশ যখন আপনি এক জায়গায় করে মাখান, কোনটা কোন পাজরের হাড়, কোনটা কোন পাজরের গোশ, এটা ঠিক পাওয়া যায়? পুরা পাখিটারে এক জায়গায় করে মশলার মতো মাখাই ফেলা, মাখাইছি আল্লাহ। এখন তো কইতে পারোস কোন জায়গায় কোন রানের গোশ, কোন রানে, এটা ডাইন রান না বাম রান, কোন রান না পিছনের রান না পাজরের রান, কোনটা কত কোন জায়গার গোশ, করলে আমি কইতে পারবো না। তাহলে ভালো করে মাখাইছস? কয় হ, যা এই গোস্তগুলা 4 ভাগ করে 4 পাহাড়ে রাইখায়। আল্লাহ তোমার আল্লাহ আকবার যারা আসতে কয়, বিচার তোমার কাছে দিলাম। রেডি? এবার জোর হবে। কাজটা করতেছে কে?
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ইব্রাহিম আমার কি শক্তি কমে গেছে ইব্রাহিম? না আল্লাহ, তাহলে দেখ আমি কত বড় ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তাকায় দেখ ইব্রাহিম, আমি 7 আসমান বানাইছি। হে আপনারা এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছেন 120 বাই 40 80। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এর ভিতরে 150 বাস লাগাইছো, কতগুলা সামিয়ানা লাগাইছো, দড়ি দিয়ে বাঁধ দিছো, বাতাস উড়ে না যায়। আর আমার মালিক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। হে বান্দা, ছোট্ট একটা প্যান্ডেল করছর, এতগুলা বাঁশ লাগাইছর, রশি দিয়ে বাঁধ দিছর, আর আমি এত বড় আসমান বানাইছি। তুই যে আসমানের নিচে থাকস, আমার আসমানের নিচে তো এই পৃথিবীটা একটা ডিমের ভিতরে যেরকম খোস থাকে, কুসুম থাকে, অতটুকু। বান্দার ইস্তাকায়া দেখ, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যতবার তাকাবি আমার আসমানের দিকে তাকায় দেখবি, তোরা একটা ছাদ করস 2500 স্কয়ার ফিট, 6 টন রড লাগে, প্রায় 1000 বস্তার মতো সিমেন্ট লাগে, 5 গাড়ির মতো সাদা বালু, রঙিন বাড়ি 2 গাড়ি। বান্দা কত কিছু দিয়া তারপরে ফাউন্ডেশন তৈরি করে তারপরে তোরা ছাদ ঢালাই দেস। আর আমি মালিক যে আসমান বানাইছি, কোন রড সিমেন্ট লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাও না, বেগাইরে আমাদ, কোন খুঁটি লাগাই নাই। এত বড় আসমান, কোন খুঁটি নাই। আমি মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে 7টা আসমান আমি মওলায় রেখে দিছি। তোরা কি জানোস রে বান্দা, এই 8 জন ফেরেশতা এত বড় আসমানটা কাঁধে লইয়া বয়ে রইছে। হ্যাঁ রে, বলছিলাম বেটা হরেনটা বন্ধ করতে, বেটা ছাতা করতে খাড়াই রইছে, ওরা ভলান্টিয়ার বানাইছে হুদা। হ্যাঁ কলিজার বাইরা ভালো করে বুঝছো, আমার আল্লাহ বলে বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ আমি আসমানে কোনো খুঁটি লাগাই নাই। তুই কি জানোস বান্দা, এক আসমান থেকে আর এক আসমান কত বড় পুরার মোটা? হ্যাঁ, ফাউন্ডেশন কত জানোস? প্রথম আসমান তোরা যেটা দেখতেছ, এটা আমি ডাইরেক্ট বরফ দিয়া পানি দিয়ে বানাইছি। এ আল্লাহু আকবার, আসতে কইলে বেড়া যুবক যেগুলো বইছস না, একটারও 3 মাস পরে বউ থাকবো না। কি লেগে থাকবো না জানোস? তোর শরীরে শক্তি নাই, বউ রাখবি কি দিয়া মগা? এই এবার আওয়াজ দিবি, আমার আল্লাহরে বড় করবি, তোরে আল্লাহ বড় করবো। রেডি রেডি? এ বান্দা, তোরা যে আসমানটা দেখতেছ নীল, ওই আসমান নীল না, আসমান প্রথমটা হলো পানি সাদা বরফের চাকা। আমি প্রথম আসমানটা ডালাই দিছি বরফের চাকা দিয়া।
এইটার উপর আবার কভারিং করছি কাঁচ দিয়া, গ্লাস দিয়া। এখানে খারাই কইলে ওই মাথায় খারাই তৈব। ভাইরা যাও, গাড়ি বন্ধ করবে, এটা কি আমার বাপের রাস্তা নেই? গাড়ি বন্ধ করবে, গাড়ি সরকারি রাস্তা। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। দাদা ভাই যারা আসবেন একটু হরেনটা না দিলে ভালো হয়। অটো রিক্সা আস্তে আস্তে আসেন, অন্তত মাহফিলের খাতিরে আপনি আস্তে ভদ্রতা বজায় রাখেন, আল্লাহ আপনাদের ভালো রাখবো। আল্লাহ যেরকম আমিন। কষ্ট হইতেছে না? কষ্ট হইব, ওয়াস্তার বেশি সময় চলে না, কেবল শুরু করছি। রেডি? আল্লাহ দেহ তোমার বান্দাগুলো তোমার ভালোবাসার লেগে চোখ দিয়ে পানি জমে গেছে, এখনই কেবল ছাইরা দিব। আর তুমি কইছো পানি আসলি হইছে, আর কিচ্ছু লাগবো না, জান্নাত তোর লেগে রেডি। জোরে বাজান, চোখের পানি দিয়ে যদি জীবনে কোনোদিন কিছু চাইয়া থাকেন, খোদার কসম সবকিছু মিস হবে। চোখের পানি কোনোদিন মিস, কাইল হোক, এক সপ্তাহ পরে হোক, 10 দিন পরে হোক, 5 বছর পরে হোক, মওলাই কারিম আপনার চোখের পানি বেথা দিবে না। আর কোন দিনের ওয়াজ কখন কবুল হবে কেউ জানে না। অতএব আমার দিক তাকাই থাকেন। এ বান্দা তাকায় দেখ, আমি যে আসমানটা প্রথম বানাইছি বরফ দিয়া। কেন বরফ দিয়ে বানাইছি জানোস? সূর্যের যে কত হাজার ভোল্টের তাপ জমিনে আমি মারি, ওটা যদি ভুল মারতাম তো বাংলাদেশের এই 30 সালের জমিনটা পুইরা মাছ মইরা পানি গরম হইয়া তোরাও দাফাই মরে যেতি। এই জন্য আমি বরফের চাকা দিয়ে প্রথম ছাদটা ঢালাই দিছি। আল্লাহ দিয়ে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমানের প্রথম ছাদটা আমি ডাইরেক্ট পানি দিয়া, এরপর আবার গ্লাস দিয়ে আমি এটার আবরণ করছি। কত মোটা জানোস? 500 বছরের রাস্তা। এই ছাদটা পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। তাকাই দিকে, হাই আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এ বান্দা এর পরের যে আসমানটা, এইটা আমি ঢালাই দিছি ডাইরেক্ট লোহা দিয়া। সূরা মুলুকের তাফসিরে দেখেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। দ্বিতীয় আসমানটা আমি লোহা দিয়া ঢালাই দিছি, লোহা, কোনো খুঁটি নাই, ডাইরেক্ট আমি কুদরতি ঢালাই। এটা মোটা কত জানোস? পুরার মোটা ছাদটা তোকে দেশের ছাদ হলো 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 তলার পরে দেয় 5 ইঞ্চি, 6 ইঞ্চি দেয় প্রথম ছাদ, 6.5 ইঞ্চি। এ বান্দা, আর আমার দ্বিতীয় আসমানের ছাদটা হলো 7000 বছরের রাস্তা। জোরে 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 লিল্লাহি তাকবীর। যে আসমানের উপরে আমার চেয়ারটা রাখা, চেয়ার রাইখে আমি বইয়া রইছি, ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মাঝে যে চেয়ারটা, এই যেই চেয়ারটা যেই ছাদের উপরে আমার চেয়ারটা বসাইছি, এই ছাদটা হলো 7000 বছরের রাস্তার মতো মোটা। আমার লৌহ কলম পুরাটা, পুরা 7 মিলে যত জায়গা, আমি রব্বে কারিমের লৌহে কলম অতটুকু জায়গা। এই পুরা জায়গাটারে 8 জন ফেরেশতা কান্দে রাখছে। তাহলে বুঝালো, আসমান যদি এত বড় হয়, এত ওয়েট হয়, যার কান্দের উপরে রাখছি ওরা কত বড়। তারপরে তুই প্রশ্ন করবি এরা ঠ্যাং রাখছে কোন জায়গায়, এটা প্রশ্ন করবি। ওগো ঠ্যাং আমি কোথায় রাখছে এটা তোর কাছে জিজ্ঞামু না, খালি এতটুকু মনে রাখবি, যেই রব এত বড় আসমান খুঁটি ছাড়া রাখতে পারে, ওই ফেরেশতারে ঝুলাইয়া তার ঠ্যাংও রাখতে পারে। এই বান্দা এবার আমার দিকে তাকাবি আর কানবি। এই জমিন থাকার জায়গা না, কথা ঠিক না বে ঠিক? যুবক জোরে কহ, থাকার জায়গা না। আর কোন দিনের ওয়াজ কবে তোর হেদায়েত হয়ে যাবে তুই নিজেও জানিস না। জুনাইদ বাগদাদি এত বড় একজন জানোয়ার ছিল, এত বড় একজন জানোয়ার। আনোয়ার হওয়ার আগে তার 38-35 বছর পর্যন্ত জানোয়ারের মতো তার জিন্দেগি ছিল। হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের মতো জিন্দেগি ছিল। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? জানোয়ারের সাথে ভয়ঙ্কর ছিল ওমর, কারণ পৃথিবীর কোন মানুষ 2টা তরবারি দিয়ে আমার নবীর কল্লা কাটতে সাহস পায় নাই। উতবা সাহেব এত বড় নেতা, এত বড় বেঈমান, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে হুলিয়া জারি করলো, আবু লাহাব নবীর মাথা কাটার লেগে তার বাড়িতে যায় নাই।
ওয়ানলি ওয়ান, একমাত্র ওমর ছাড়া। কত বড় জানোয়ার ছিল ওমর, কিন্তু ইসলাম কবুল করার পর হয়ে গেছে আনোয়ার। জোরে 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 জোরে। এই যুবক, তুই গরিবের ঘরে জন্ম নিছিস কি ধনীর ঘরে জন্ম নিছিস আমার দেখার বিষয় নয়। আমি তোর পাও দুইটা ধরে এই জন্য বলছি, তুই আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই কেমনে জানোয়ার হস? ওমর জন্ম নিছে জানোয়ারের ঘরে, জিন্দিগি লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। ওমর যদি আনোয়ার হতে পারে 35 বছর বয়সে, তুই আমার সাথে ওয়াদা দে 25 বছর বয়সে 22 বছর বয়সে বালে ঘর পরে তুই আনোয়ার হবি। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে তুই মৃত্যুর আগ পর্যন্ত আনোয়ার থাকবি। হাসতে হাসতে তুই জান্নাতে যাবি। আল্লাহু আকবার ধরে বলতে হবে। কারণ তুই জানোয়ারের স্টাইল কেন ধরবি বল? জানোয়ারও খারায় মতে, তুইও খারায় মতোস। জানোয়ারও নামাজ নাই, তোরও নামাজ নাই, তাহলে তোর ভিতরে জানোয়ারের ভিতরে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চেয়ে ওরা খারাপ। নবী আপনি বলেন, যারা আপনার মতো নবী পাইয়া, আমার মতো আল্লাহ পাইয়া, 5 ওয়াক্ত নামাজ পাইয়া, দুনিয়ার কোন নবীর উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দেই নাই, একমাত্র আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছি। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দেব 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পাইয়া আপনার উম্মত যদি জানোয়ার হয়ে যায়, নবী আমার কিছু করার নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার কানবি। জুনায়েদ বাগদাদি ওমরের মতো তার লাইফ স্টাইল ছিল জানোয়ারের মতো। যদিও আনোয়ারের ঘরে জন্ম নিছে, জুনায়েদ বাগদাদির মতো এত বড় কুস্তিবিদ পৃথিবীতে, বাগদাদ শহরে কেন সারা পৃথিবীতে অনলি ওয়ান একজন ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি একটা ঘুষির ওজন ছিল 8.5 মণ। 8.5 মণ পাথর দিয়া যেই ওয়ালটা ভাঙা যাইতো, জুনায়েদ বাগদাদি ওই ওয়াল এক ঘুষি দিয়ে ভাঙতেন। কারণ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় কুস্তিবিদ যে ছিল মিস্টার রক, মারা গেছে 2 বছর আগে। মিস্টার রকের একটা ঘুষির ওয়েট, কারণ এখন তো ঘুষির ওয়েট মাপার সিস্টেম আছে, ওই জামানায় সিস্টেম ছিল না। কথা বলো না কেন? শক্তি পরীক্ষার জন্য কম্পিউটারের মাধ্যমে একটা ঘুষি দিয়ে দিবা, তোমার ওয়েট কত ঘুষির এটা মাপা যায়। কেউ 200, কেউ 300, 350 উপরে, বর্তমানে 500 উপরে কোনো মানুষ নাই। আর জুনায়েদ বাগদাদি ওই জামানায় তার একটা ঘুষির ওজন ছিল 850। এই জুনায়েদ বাগদাদিকে ঠগাবার মতো শক্তি পৃথিবীর কাউরে ছিল না। বাগদাদ আসছে 10ই মুহররম, কুস্তির প্রতিযোগিতা হবে। ইন্দিমি টাইমে সালমান পার্কে দরখাস্ত পড়া শুরু হলো। দরখাস্ত পড়তে পড়তে 135 জন। জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি হবে। জুনায়েদ বাগদাদি এক একটা করে টিকিট পড়তাছে। কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, বাপের নাম কি, মারা গেলে লাশটা কোথায় পাঠিয়ে দেওয়া হবে। কারণ আমি ঘুষি দিলে তো অনেকের ব্রেন আউট হয়ে যায়, আমি ল্যাং মেরে ফেলাই দিলে ও ব্রেন স্ট্রোক করে মারা যায়। লাশ কোথায় পাঠানো হবে, বাপের নাম কি, স্ত্রীর নাম কি, সব দরখাস্ত জমা দেয়া। ইন্দিমি টাইমে দেখে বাঁচতে 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 একজনের নাম আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। এই যুবক, তোর পাও ধরছে, এখন কানবি। তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি, জুনায়েদ বাগদাদির চাইতে ভয়ঙ্কর করে তোর লাইফ স্টাইল চেঞ্জ করবি। কারণ জুনায়েদ বাগদাদির মতো তোর জিন্দিগি এত জানোয়ার না, ওমরের মতো তোর জিন্দিগি এত জানোয়ার না। এই তাকা এদিকে। জুনায়েদ বাগদাদি দেখে জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। এই লোকটা কুরাইশ বংশের থেকে, মক্কার থেকে আসছে। এই লোক আসছে কি এতে? জাবের ইবনে আব্দুল্লাহ কে মক্কার থেকে আসছে। লাব্বাইক, আমি। নাম কি? জাবের। বাবার নাম আব্দুল্লাহ। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। তুমি আসছো কেন? এই থারকেলাস কাজে আমি আসছি জুনায়েদ তোরে হেলায় জানোয়ারের থেকে আনোয়ার বানাইতে। এই যে ওয়াজ দিছর, জানোয়ার থেকে যদি আগামীকালকে আনোয়ার না হস, তোর ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। ওয়াজ দিবি, মানুষের কাছে কালেকশন করবি, এত কষ্টের টাকা দিয়ে আমারে আনবি, আর এক বক্তা আনবি, তোরা নামাজ পড়বি না, এই সাতার ওয়াজের কোনো দাম নেই। ওয়াজ আজকে যুবকের, ওয়াজ হবে যুবকের। তাকাই দিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি বলে, আমারে আনোয়ার বানাবি কেন? তুই কে?
হয় ও তুই একজন ক্যান্ডিডেট, আমিও ক্যান্ডিডেট। বুঝা শুনে ক্রীড়ামন্ত্রী আমার দরখাস্ত জমা নিছে। চপ জনাই চপ, খেলা হবে আগামীকাল। লিল্লাহি তাকবীর। কিন্তু যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যায়, জোনায়েদ আমি কিন্তু নবীর বংশের। আমার নবী ইন্তেকালের আগে বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। জুনাইদ বাগদাদি বলে, আমারে জানোয়ারের থেকে আনোয়ার বানাবে কে তুমি? যিনি হলেন সারা পৃথিবীর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। যিনি হলেন মুহাম্মাদান দ্য পারফেক্ট, সারা দুনিয়ার রাস্তার পথপ্রদর্শক, নূরুন আলা নূর। আমি তার বংশের মানুষ। হে জুনাইদ, আমার নবী বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করে সেজন্য আমার নবীর সম্মান করে। তার বংশের মানুষকে যারা সম্মান করে সেজন্য তার নবীর সম্মান করে। জুনাইদ, আমি মনে হয় তুই বালে ঘর পরের থেকে জানোয়ার ছিলি। এই আমার কুরাইশ বংশ জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম। এই সবচেয়ে বড় জানোয়ার ছিল আবু জেহেলের বড় ছেলে ইকরামা। এটা সব কুরাইশ বংশের সন্তান। এদের সামনে তুই তো জুনাইদ, তুই হাই জুনাইদ, তুই তো তুই তোর মতো 1000 জুনাইদ আবু জেহেলের বড় ছেলে ইকরামার সামনে দাঁড়াইলে শুকনা পাতার মতো মনে হইতো। সে ইকরামা যদি ইসলাম কবুল করে আনোয়ার হতে পারে, তুই পারবি না কেন? তুমি কি বলতে চাও? আমি জুনাইদ মুসলমানের বলা? তুই কিসের মুসলমানের বলা? কিসের মুসলমানের বলা? তুই ডেলি মদ খাস, প্রতিদিন ঘি মাখার শরীরে, প্রতিদিন দামি দামি জাইতুন তেল লাগাস, হাজার হাজার মেয়েরা তোরে টিকিট কেটে দেখতে আসে। তুই কিসের জাত? তুই কিসের আনোয়ার? কি বলতে চাস তুই? আগামীকালকে দেখা হবে। শুধু এতটুকু বলে গেলাম, আমি আমার প্রিয় হাবিবের বংশের মানুষ। আমার পরিচয় শুধু এতটুকু। পরিচয় জানতে চাইছো না? লোকটাকে আমি। ঠিক আছে, আগামীকালকে ট্রফি জিতে যে আসে সে আমার সামনে তুই দেখে নিস আমি জুনাইদ কি জিনিস। এখন কানবি যুবক। কে কইছে তোর জীবন লাইফস্টাইল চেঞ্জ হবে না? আমি কসম করে বলে গেলাম, এই তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে তোরে আল্লাহ মাফ করতে। তো শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের বিচার করলো। 40 বছর পরে আমার মালিক বলে 40 বছর আগে 30 সালে তুই কি গুনাহ করছিস আমি দেখবো না। তুই এখন কানবি, এখন তোরে মাফ করে দেব। কেন মাফ করবো জানোস? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার কাবীরা। এই মুসলমানের পোলা, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, সূরা আল ফুরকান। এই ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমার মতো মাফ করনালা কেউ নাই। তুই কোর কার পোলাইটা দেখবো না, আমি দেখবো তোর চোখে পানি, আমি মাফ করে দিব। আল্লাহ দেখো অনেক এতিম ভাইরা বইয়া বইয়া এখন কানবো। ইমানদারের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। বেসন এবার আমার মালিকরে দেখায় দাও রে কলিজার তীরে সেলার বাইনা। মাগরিবের নামাজের পরে আজকে 2রা জানুয়ারি
মাগরিবের নামাজের পরে তুমি 30 সালের জমিনে নামা পড়া বসিয়া তুমি দেখায় দাও মালিক রে তোমার অনেক ভালোবাসি রে আল্লাহ। দুনিয়া একদিকে রাইখা দিছি, তুমি মালিক রে আমার কলবে রাইখা দিছি। তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তোমার নবীর যদি কেউ গালি দেয় 30 সালের জমিন অচল করে দিব, ঢাকা রোড অচল করে দিবার জায়গায় পুইতা ফেলবো রে মালিক। এই ওয়াদা দিয়ে মাঠে নামছি। তোমার নবীরে আর তোমারে যদি কেউ গালি দেয়, ওরে যদি হাতের নাগারে পাই ওরে জায়গায় মাইরে ফেলবো। কলিজার টুকরা 30 সালের বাইরে এখন চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দিবা। আনোয়ারের ঘরে জন্ম নিয়ে একজন জানোয়ার হয়ে যায়, আবার আনোয়ার হয়। আর একজন জানোয়ারের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হইছে, সারা জীবন আনোয়ার হইয়া জান্নাতের 2য় নাম্বার টিকিট পাইছে। এবার শুধু চিল্লাবার কানবা। জুনাইদ বাগদাদি সালমান পার্কের গ্যালারিতে ঢুকছি কুস্তির প্রতিযোগিতার জন্য। ইন দি মিন টাইমে বাবা টপ লটারি দেয়া হয়েছে, প্রথম জুনাইদের সাথে কে নামবে। বাজান প্রথমে যখন লটারি ধরছে জাবের বিন আব্দুল্লাহ। যারা আল্লাহু আকবার আসতে কবে জীবনে বাতের রোগ জীবনে ভালো হইব না। জীবনে তোমার জবান কোনোদিন ইমানদার হইতে পারে না বেটা। এই আল্লাহু আকবার আমার আল্লাহর প্রতীক, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে বেটা। এটা এত দামি আমার মাওলার কাছে। তাকা ওই দিকে আল্লাহু আকবার চিল্লাই চিল্লাই দিবা। জীবনে এত জোরে কোনোদিন কোন ওয়াজে বইয়া দাও নাই। রেডি? প্রথম টপ জিতছে, দেখেন না ক্রিকেট খেলতে যে প্রথম টস করে, যেই দল আগে জিতে তারা ব্যাটিং করে, যারা ঠগে ওরা ফিল্ডিং করে। ফিল্ডিং করে কথা কয় না কেন? প্রথম টপ দিছে, টসে জিতছে জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদ কয় এই বেড়ারে আবার আমার সামনে প্রথম দিন, প্রথমবার মেয়ে আবার দাও, প্রথম ঘুষিতে মরে যাব। আর কালকে ও যা আমারে কইছে, ও বলে আমার আনোয়ার বানাইতেছে। এটা বলে আনোয়ার বানানোর মাঠ, এটা কুস্তির মাঠ। জাবের ইবনে আব্দুল্লাহ জুনায়েদের দিকে এইভাবে তাকাই রইছে। আমি আর ওয়াজই করুন না। এই সাতার ওয়াজ দিয়ে আমার অসরণ জান, আমার নামের লাস্টে জেহাদি আছে। তোমরা ঘুমাবা, তুই পরে তোর যখন কই তখন তুই চেতবি। আমি এইগুলো চেতাই। রেডি? হ্যাঁ তাই না মুরগি হবি? রেডি? রেডি? কিছু কিছু বুড়া আছে এই যে চাদর গায়ে দিয়ে বউ হইয়া বইছে, ও নে দেয় না সে নেয় না। আর বউ আবার কয়ে দিছে চিল্লানি দেও বুঝি জেহাদি আইতেছে। দেখো না টিভির স্ক্রিন ভাঙ্গে লাই চিল্লাইয়া, যদি চিল্লানি দিয়ে মরে যাও খেতা গরম করবো কেডা? আবার দেখবা ওই বুড়া কালকে 4 দোকানে বইয়া 3 মাথায় বইয়া আমার আইকেলা বাস দিব। এই যুবকদের সভাপতিরা কব কি আনছিলি শুনলইতে আর আমি বুড়া এবারে এবারে টান দেবো। তোর সিডি আয়, তোর সিডি আয়, ধাক্কা দিয়ে ওর আন, সময় নষ্ট করিস, তাড়াতাড়ি টান দিয়ে ওর জায়গায় আন। ওরে ঠিক করলে সব ঠিক থাকবে। জায়গায় আন, ধাক্কা দিয়ে বেড়া। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। তাকান এদিকে। জানোয়ারের থেকে আনোয়ার হব। মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিছি, জানোয়ার হয়ে গেছি। নামাজ রোজা না কইরা, বিড়ি খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া জানোয়ার হইছি, আনোয়ার হব। বলেন বলেন কি হব? রজবের চাঁদে যদি কেউ আনোয়ার না হয়, ওর মতো জানোয়ার পৃথিবীতে হতে পারে না। এই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান আবাল্লিগনা রমাদান। এই চাঁদটা উদিত হলে আমার নবী খুশির আনন্দে কাঁদতেন আর বলতেন আল্লাহ রমজান মতো আমারে বাঁচাই রেখো, রজব আর শাবানের বরকত দিও। আর আমাকে রজবের চাঁদ উঠলে কপাল পরে জানোয়ারের থেকে আনোয়ার হয় না, বরঞ্চ আনোয়ারের থেকে জানোয়ার হয়।
কাপড় ব্যবসায়ীরা কি করে জানো রে, স্টক করে থুয়ে দেয়, কয় রমজানে বেচমু, বাম পারে পাড়া কোথাকার, মরবি না পাড়া, মরেলা তারপরে বুঝবি কথা, ঠিক না বে ঠিক? তাকাও এই দিকে, যারা মুসলমানের কাছ থেকে বেশি লাভের আশায় সম্পদ বেচবে, যারা ব্যবসা করবে, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায় আমি নবীর সাথে জান্নাতে যাবে, আমার সাহাবীদের সাথে জান্নাতে যাবে। আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ী স্টক করে থুয়ে দেয়, দাম বাড়লে গোলার থেকে নামায়। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। রেডি? ও বলে আমার জানোয়ারি তানোয়ার বানায়, রে তোর নাম আবার আইছে, রে মানি না, আবার টস করো, আবার দিছে, আবার তার নাম। দুইবার আইছে নাম, হ্যাঁ এটার ঘুষি দিলে তো মরে যাবো। ক্রীড়ামন্ত্রী কি করবে, হ্যাঁ নামই তো আহে, নিয়মের বাইরে যান যাবো না, আবার দেন, এবার আওয়াজ দিয়ে দেবো, তোর পাও ধরছি আমি যেন আবার 30 সালে আসি, আওয়াজ দিবি। রেডি? রেডি? টস করছে 3 বার, এবার জাবের ইবনে আব্দুল্লাহ। জুনায়েদকে তোর এইবার ছাড়বো না, আয় আয় হরুপতি আয়। তোর নাম যখন আইছে, তোর মরণ আগে আইছে, তোর পিছনে আজরাইল খাড়াই দিয়েছে। জুনায়েদ তোর 1.5 মিনিট আমার পরিচয়টা দেই। আবার আমি কিন্তু মাঝে মাঝে কাবা ঘরের ইমামতি করি, আমি রসুলের রওজার পাশে বইয়া মুহাদ্দিসগিরি করি, সকাল বিকাল আমার নবী বিপদে পড়লে আমি এই হাত দিয়ে নবীর সাথে মুসাফা করি। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে নবীরে সম্মান করলো। মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি, যে আলেমকে ভালোবাসলো সে নবীরে ভালোবাসলো। জুনাইদ আমার 3টা গুণ, 1 নম্বরে আমি নবীর বংশের মানুষ, 2 নম্বরে আমি আলেম, 3 নম্বরে আমি হলাম ইয়েতিম। জুনাইদ রে, যদি আমার নবীর জীবনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভালো হইতে চাস, আমারে জিতাই দে। যে ব্যক্তি তার নিজের রাগ আর গোসাকে এই জমিনের ধূলিসাৎ করে দিয়ে বড় হওয়ার চেষ্টা করে, রাতের অন্ধকারে বিশ্বনবী তার সাথে দেখা করে। জুনায়েদ চিন্তা কর, এখন আমার সাথে ঠগাবি না তুই ঠকবি? জুনায়েদ বলে, আমি যদি তোর এখন ঠগায় দেই আপনাকে, আমি কি পাবো আর আপনি কি পাবেন? আপনি তো 1000 দিনার পাবেন, অর্থাৎ এই যুগের 2.5 কোটি টাকা। কারণ 1250 বছর আগে জন্ম নিয়েছে জুনায়েদ বাগদাদি, 1000 দিনার স্বর্ণের টাকা, 2 কোটি টাকা আপনি নিয়ে যাবেন, আমি কি পাবো? জুনায়েদ আমি যদি নবীর বংশের মানুষ হয়ে আলেম হয়ে থাকি, তুই জিজ্ঞেস করবি আমি কেন আসছি? জুনায়েদ আমি তোর থেকে বয়স বড়, আমি আসছি এই জুনায়েদের যদি আল্লাহ ভোলারে আল্লাহ রাস্তায় উঠাই দেওয়া যায়, ওমরের মতো যদি আল্লাহ রাস্তা উঠাই দিতে পারি, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে আমি জান্নাতে যাব, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাব। কলিজার টুকরা যুবক বাইরে, জুনাইদ বাগদাদি যখন বলছে, জুনাইদ রে, জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ আলেমকে নবীর পক্ষ থেকে সালাম পাবি, আলেম রে জেলখানায় নিয়ে কষ্ট দিবি, 40 মিনিট টাইম পাইয়া দেশ থেকে পালাবি। কষ্ট হয় না? জুনাইদ কি করবি ক? জুনাইদ বলে, আমি কি পাবো? নবী তোরে রাত্রে পুরস্কার দিয়ে দেবে, তুই আমারে জিতাই পুরস্কার দিবি, তোরে আল্লাহ দিব।
জুনাইদ চোখের পানি ছেড়ে দিয়া তার মুরিদদেরকে বলছিলেন, যখন আল্লাহর ওলি হয়ে গেলেন জুনাইদ, যেই জুনাইদকে গাছে সালাম দিতেন, মাছে সালাম দিতেন, যেই জুনাইদের সাথে কুকুরে কথা বলতেন, যেই জুনাইদ বাগদাদির সাথে কুকুরে কথা বলতেন, আই তাকাও এই দিকে, জানোয়ারের থেকে আনোয়ার হয়ে গেলাম আমি জুনাইদ কবে জানোস? জাবের ইবনে আব্দুল্লাহ যখন আমারে বললেন আমারে জিতায় দে, ঠিক আছে আপনি আমারে আসার মারেন, আমার দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়ে একটা মোসর দিয়ে জমিনে ফেলাই দেন, বাকি কাজ আমি করব। 13 বছর আমারে কেউ ঠকাইতে পারে নাই, তুমি ঠকাই দিয়ে যাও, আবার আনোয়ার বাড়াই দিয়ে যাও। আমি কালকে বুঝি নাই তুমি কেন এই মাঠে আসছো, আমি আজকে বুঝছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিছু কিছু আল্লাহর বান্দারা যে পতিতালায় যাইয়াও পতিতালা মহিলারে ভালো করে, কিছু কিছু আল্লাহওয়ালা আছে মদ খোরের সাথে মিলে মদ করে ভালো করে, কিছু কিছু আল্লাহর ওলি আছে ঘুষখোরকে ভালো করে। আর তুমি কুস্তির প্রতিযোগিতায় আসছো কুস্তিবীর জানোয়ারে ভালো করার লাইগা, আমি আগে বুঝতে পারি। মারো আসার, মারছে আসার, মানি না, মানবো না, মানতে পারি না। জুনায়েদরা আসার মারবে এই পাতলা খানেরা হতে পারে না। জুনায়েদ পুরস্কার পাবে 1000, ওই লোকের কাছ থেকে মনে ওই দেশের থেকে পাইছে 1500, এই জন্য 500 পাইয়া তারে জিতাই দিচ্ছে। মানি না, মানবো না। আবার জুনায়েদ মানুষের প্রবঞ্চনা শুনে আবার লাভ দিয়ে উঠছে, এটা সহ্য করা যাবে না, ধর আমি আবার জিতবো। আস্তে করে বলে, জুনায়েদ রে এবার কানবেন, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনায়েদ এইবার কিন্তু লাস্ট চান্স, তুই জানোয়ার আর হইস না। বাজান যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবি, কানবি, জানোয়ারের থেকে আজ কানোয়ার হয়ে যাবি। জুনায়েদ বাগদাদি বলে, ঠিক আছে আর একবার আসার মারো। জুনায়েদ বাগদাদির আর একবার আসার মানল। সমস্ত গ্যালারির মানুষ চিল্লাই উঠছে, মানি না, মানবো না। জুনায়েদ বলে, তাড়াতাড়ি করে আর একবার মারা। 3 বার মারার পরে আর তো নিয়ম নাই। জুনায়েদ বাগদাদি মাথাটা নিচা করে দিয়া বাবা গ্যালারির থেকে বাইর হয়ে যায়। হে কলিজার টুকরা যুবক ভাইরা, 1000 টাকা লইয়া যখন রওনা দিছে জাবের ইবনে আব্দুল্লাহ, জুনায়েদ পিছনের থেকে ডাক দিয়েছে, তুমি তো পুরস্কার লইয়া যাইতেছ সৌদি আরবের জমিনে, আমারে কি দিয়া যাইতেছ? যাইবার আগে আমার কিছু দিয়ে যাও গো আল্লাহর বন্ধু। তুমি যাইবার আগে আমারে দিয়ে যাও, কি দিবা? এই যে দেখো একজন আমারে চুল ধরে টান দেয়, এই বাগদাদের রহমাতপুর বাজারে কেউ আমারে স্যাপ দেয়, কেউ আমারে পায়খানা করে গায়ে লাগায়। জুনায়েদ তোর মতো যদি একটা লোক হইতো, তারে যদি পুরস্কার দিতি কষ্ট থাকতো না। তোর চাইতে 10 গুণ শক্তি কম, তারে কেন জিতাইলি? বুঝলাম না রে জুনায়েদ। জুনায়েদ বলে, এখন বুঝার দরকার নাই, আমি বুঝলেই চলবে। জাবের ইবনে আব্দুল্লাহ যখন গ্যালারির থেকে বাইরে হয়ে যায়, যুবক এখন চিৎকার মারবি আর কানবি, আমার মাওলারে বুঝাইয়া বলবি, মালিক 30 বছর 40 বছর চোখের পানি দিয়ে তোমারে বুঝাই। মাগরিবের নামাজের পরে জানুয়ারির 2 তারিখ মাগরিবের নামাজের পরে, এটা জিহাদি সাহেবের প্রথম মাহফিল, জিহাদির প্রথম মাহফিল জুমার দিনে ময়মনসিংহ 30 সালের জমিনে প্রথম মাহফিলে বসে দেখো আমার ভাইরা কাঁদে। আল্লাহ দেখো এদের মধ্যে কার জানো মা নাই রে, মা জনম দুঃখিনী মা। আল্লাহ দেখো যুবকরা কান্দে। আল্লাহ এই কমিটির মধ্যে কার জানো বাবা নাই রে আল্লাহ, ওই বাবারে কবরে শোয়া যুবক মাহফিলে বয়ে বয়ে কাঁদে। যুবক তোর চোখের পানির দিকে মাওলায় চাইয়া রইছে রে ভাই,
তোর গুনাহ করতে লাগবে 20 বছর 30 বছর, আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে ভাই। তোর পাও দুইটা ধরছি জানুয়ারির 2 তারিখ 2026 সাল মাগরিবের নামাজের পর, এটা আমার প্রথম মাহফিল রে ভাই। ভাই প্রথম মাহফিল বলে তুই আমার মওলারে দেখায় দে মাগরিবের পরে। জুমার দিনে জানুয়ারির 2 তারিখ 26 সালের সাক্ষী থাকবে আল্লাহ, জানুয়ারির প্রথম মাসে আল্লাহ বছরের প্রথম মাসে কাইন্দা তোমারে বুঝাই দিছি তোমারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। জুনায়েদ যদি জানুয়ারি থেকে আনোয়ার বানাই তো আমার এখন বানাবা। যুবক এখন আওয়াজ দিবি, যুবক এখন আওয়াজ দিবি। জুনায়েদ বাগদাদি আস্তে মাথা নিচু করে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ এইভাবে হাত উঁচা করে যায়। যাওয়ার সময় জুনায়েদের হাতে লিখে দিয়ে যায়, জুনায়েদ রাত্রে নবীর লগে তোর দেখা হইব। যা জুনায়েদ দেখা হইব, যা জুনায়েদ দেখা হবে। জুনায়েদ বাগদাদি বাসায় গেছে। জুনায়েদের বিবি কয়, জুনায়েদের মাইয়া ছোট্ট মাইয়াটা কয়, আব্বা ও আব্বা, আজ থেকে সরকারি বাড়িটাও নিয়ে যাবে, সরকারি খাবারটাও বন্ধ হয়ে যাবে। আব্বা তুমি কি করলা আব্বা? জুনায়েদ বাগদাদি কান দেয়ার কয়, মা এই দুনিয়ার বাড়ি লাগবে না, তোর বাপ জান্নাতের বাড়ি কন্ট্যাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি কন্ট্যাক্ট করে আইছে, জান্নাতের বাড়ি অ্যাপার্টমেন্ট করে আইছে। মা মা তুই কান্দিস না মা। মা জুনায়েদের বিবি কয়, তুমি কি ভাবতেছো? কোন হুজুর তোমার কি তাবিজ দিছে? জুনায়েদের মা কয়, আমার জুনায়েদের কেউ তাবিজ দেয় না, আমি জীবনে এইটাই চাইছিলাম আমার জুনায়েদরে। আমি আমার জুনায়েদের দুধ খাওয়াইতাম, আমার ওযু করে বলতাম আল্লাহ আমার জুনায়েদের ওলি বানাবা। সেই জুনায়েদের আল্লাহ জানোয়ার বানাইছিল। আমি মা আজকে বুঝছি আমার জুনায়েদ আনোয়ার হবে, আমার জুনায়েদ আনোয়ার হবে। বৌমা আমার জুনায়েদের তুমি কখনো ডিস্টার্ব করবে না। এই যুবক এবার আওয়াজ দিবি, পৃথিবীতে সবচাইতে বড় দোয়া হলো মায়ের দোয়া। জুনায়েদ বাগদাদি কুস্তির মাঠে যখন যায়, জুনায়েদের মা যায় নামাজে বইয়ে বলে, আল্লাহ আমার জুনায়েদ আজকে অলি বানাই দিবা। এ কলিজার যুবক রে, জুনায়েদ যখন ঘরে আইছে, মা বলে, জুনায়েদ মা কোন হুজুর তোরে তাবিজ দিছে? মা কুরাইশ বংশের একজন অলি আইছিল, সে বলে কয়ে গেছে রাত্রে বলে আমার নবী আমার লগে দেখা দিব, নবী আমার লগে দেখা দিব। যদি নবী আমার লগে দেখা না দেয় আমি কিন্তু আমার জানোয়ার হয়ে যাব। যুবক এইবার চিল্লাবি আর কানবি। জুনায়েদের মা পাশের যায় নামাজে পাশের রুমে কান্দে। জুনায়েদ এশারের নামাজের পরে পাশের রুমে কান্দে। আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আমার নবী ও মদিনার থেকে জুনায়েদের বাড়িতে আসার লেগে রেডি হয়ে গেছে। জুনায়েদ তাড়াতাড়ি ঘুমায়া যা, ঘুমের ভিতরে তোর সাথে সাক্ষাৎ হবে। ও বাজান জুনায়েদ যায় নামাজের ভিতরে ক্লান্ত শরীর লয়ে ঘুমায়া পড়ছে। মানুষের পূর্বাঞ্চনার পাত্র হইলাম, জাবের ইবনে আব্দুল্লাহর জিতে দিলাম। নবী যদি আপনি না আসেন আমি জুনায়েদ কই যাব? জুনায়েদ সবে মাত্র বাবা ঘুমের মধ্যে ঘুমায় গেছে। মাত্র 5 মিনিট পরে আমার নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হয়ে গেছে। এই যুবক আওয়াজ দিয়ে দেখায় দে, জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে এটা আমার প্রথম মাহফিলে বসে কইও যদি আমার নবীর এইভাবে ডাক দাস, কোন আলেমকে ভালোবাসা হিদায়াতের নজরে আনোয়ার হওয়ার নজরে তুইও নবীর দেখা পাবি। আমার ওই নবীরে কেউ গালি দিলে জানুয়ারির 2 তারিখ মাগরিবের পরে ওয়াদা দেয় ওরে জায়গায় বুঝে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত করে দেখায়া দেয়।